আজকের ভিডিওটা সবাই একটু মন দিয়ে শোনো। এখন বাজে সকাল 10টা। দেখো কি পরিমাণে বৃষ্টি। আর আমাদের বাড়িতে দেখো কে এসছে, এই ভাইটা আমাকে করেছিল, মানে কমেন্ট করেছিল যে দিদি আমার মা খুব অসুস্থ, তোমার সাথে কি করে যোগাযোগ করব। তা ভাইটা আসার সঙ্গে সঙ্গে মা অসুস্থ হলে তার একটা সন্তান কি পরিস্থিতি হয় বুঝতেই পারো। তা ভাইটা আসার সঙ্গে সঙ্গে আমি ওকে একটু জল দিলাম আর চা করে দিলাম। তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমার কী বা দেওয়ার মতন সামর্থ্য আছে। যাই হোক, ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশ, মানে ভাই এখানে থাকে। ভাই আসার পরে জানতে পারলাম আমার বাড়ির থেকে ভাইয়ের বাড়ি 5 মিনিট, মানে নগর উকরাই। এবার ভাইয়ের মায়ের হয়েছে ক্যান্সার, আর বাংলাদেশে থাকে মা বাবা, দাদা থাকে মালয়েশিয়ায়, আর ভাই থাকে আমাদের নগর উকরাই, মানে মামার বাড়িতে থাকে। এবার মায়ের ক্যান্সার হয়েছে, বাংলাদেশ থেকে বলেছে আর বাঁচবে না, লাস্ট স্টেপ। তখন ইন্ডিয়াতে নিয়ে এসে কলকাতায় নিয়ে গেছে। আজকে কলকাতায় 1 মাস ধরে ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু কি ক্যান্সার হয়েছে এখনও ঠিকভাবে বলছে না। তো এখন খুবই চিন্তায় আছে। একটা ছেলে মানুষ, ইয়ং ছেলে হলে যা হয় বোঝোই তো, পাশে যদি বউ থাকতো তাও একরকম হতো। এই যে বললো তোমার তোমারও যা সেম সেম করেছে, ওনার মারও তাই করেছে। হ্যাঁ, দিয়ে ওর বোন ম্যারো টেস্ট করে তখন ওখানে মানে ওটা রয়্যাল জিবিটি ওই যে ওনার মারও ওইখানেই আইএসসি টেস্ট পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে মল্লিক বাজারের পাশে। দেখো মায়ের যে ক্যান্সার হয়েছে, ভাইয়ের মায়ের, তা কিয়া কাকিমার আর ওনার সেম ক্যান্সার। এবার আমি তো এতটা কিছু জানি না। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু দিনটা আজকে রবিবার, কাকিমার স্কুল নেই, কাকিমা ছুটিতে, আমি কাকিমাকে ফোন করার সঙ্গে সঙ্গেই কাকিমা ফোন করলো। কাকিমাকে আমি সব কথা খুলে বললাম, বা আমি ভাইটাকে ফোন ধরিয়ে দিলাম, কারণ আমি তো সব একটা জানি না ক্যান্সারের ব্যাপারে অতটা। তা কাকিমা ওকে জিজ্ঞাসা করছিল যে মানে কি ইঞ্জেকশন নিয়েছে, যেহেতু মাত্র ক্যান্সারটা ধরা পড়েছে। বাংলাদেশ থেকে একরকম বলেছে, কলকাতায় আর এক রকম। তা কাকিমা যেখানে বনমিরু টেস্ট করেছে, ভাইয়ের মাও সেখানেই বনমিরু টেস্ট করেছে। এটাই কাকিমার সাথে সব বললাম। তা আমি বললাম কাকিমা তুমি ভাইটার সাথে কথা বলো। আর ভাইটা জানো না পুরো পাগল হয়ে গেছিলো, কারণ ইন্ডিয়াতে ভাই একাই এখন মারেনি, আপাতত একাই ট্রিটমেন্ট করছে। দেখো এই দুনিয়ায় কিন্তু কেউ কারণ না, কারণ আমি আমার নিজেরটা দিয়েই কিন্তু প্রমাণ পাই। তারপরে ওনার দাদা রয়েছে অলরেডি মালয়েশিয়ায়, বাবা রয়েছে বাংলাদেশে। তাহলে কি পরিস্থিতি বলো। তাই বলছে দিদি তুমি আজকে আমাকে 3 ঘন্টা টাইম দিলে, কিন্তু আমার নিজের লোকও একটুখানি টাইম দেয় না। যে মানে ওটা কি হচ্ছে একটু 20-80 ওটা 20-80 বেঁচে থাকার চান্স। আমাদের জাস্ট কোনটা করবেন বেঁচে, মানে আমার সঙ্গে লড়াই করতে এসেছিল। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিছু তো করার নেই না, না মনে হচ্ছে ওকে বেঁচে থাকবো। আমি হ্যাঁ বললাম। বললো যে ঠিক আছে, তাহলে আমার হাজব্যান্ড 5 দিনের জন্য মানে এখানে এসেছিল ব্যবসা, তো তারা বললো যে তাহলে বাবাকে ডেকে নাও। ভাই প্রায় সেই 10টার সময় আমাদের বাড়িতে এসছে, কি করবে না করবে মানে বুঝতে পারছে না। আর দেখো ধপ করে একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়লো। তা আমাদের প্রত্যেকবারই এরকম হয়, একটা কাঁঠাল গাছে কাঁঠাল থাকে, ওই উপরের দিকে দেখতে পায় না, সেই কাঁঠাল সবার লাস্টে এরকম করে পড়ে। তো প্রায় 12:30 বেজে গেছে। মানুষ তো তোমরা জানো টাইম টু টাইম ওষুধ খেতে হয়। মানুকে আমি কয়েকগাল ভাত খাইয়ে দিলাম। এবার ভাই থাকাকালীন আমি রান্নাও করতে পারিনি, সকালের যেটা ছিল সেটাই গরম করে দিয়েছি। আবার মানে ভাই যাওয়ার পরেই প্রায় 1টা বেজে গেছে। এদিকে ডাল ভাত আমি রান্না করে ফেললাম তাড়াতাড়ি, মানে ভাই গল্প করতে করতেই আমি রান্না করে ফেলেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। একটা মানুষ যদি থাকে সেখানে কিন্তু সারা জীবন তো আমার কাজ করতেই হবে, কিন্তু সেই মানুষটা অসহায় পড়েছে, মাকে নিয়ে কি করবে দিশ পাচ্ছে না, কোথায় যাবে কি করবে। উনি হচ্ছে সিএমসির ভিডিও যেই সার্চ করেছে, মানে আমার ভিডিওটা এসছে। এবার আমাকে কমেন্ট করেছে, দেখো আমি হাজার ব্যস্ত থাকার মধ্যেও যদি কেউ বিপদে পড়ে আমাকে কমেন্ট করে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই, সে আমি যেখানেই থাকি। তা ভাই বলছে দিদি সত্যি তুমি আজকে, ভাইকে আমি কমেন্টে রিপ্লাই 6 মিনিটের মধ্যে দিয়েছিলাম। হয়তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু ধীরে সুস্থে আমি সবার কমেন্ট রিপ্লাই দিই। আর ভাইয়ের কমেন্ট আমি 6 মাস রিপ্লাই দেওয়ার পরেই আমার ফোন নাম্বারে ফোন করে, তারপরে বলে যে দিদি আমার বাড়ি হচ্ছে নগর উকরাই, মানে আমার বাড়ির থেকে 5 মিনিট। দেখো আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তা বলো দিদি, আর যেহেতু আমার ভিডিওর মাধ্যমে আমি সব বলি আমার বাড়ি কোথায়, তা আমার বাড়িতে এসছে সেই মানুষটা। আগে তো কাজ না, তার মায়ের ক্যান্সার হয়েছে, বিপদে পড়েছে। আমি অভিভাইকে ফোন করলাম। অভিভাই অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারেনি। তোমরা জানো ভেলোরের প্রফেসর হচ্ছে
একটু লেটে পাওয়া যায়, 1-2 মাস 3 মাস টাইম লাগে। আর ওরা ডক্টর নেবে হচ্ছে যেহেতু হিমাটোলজি ডিপার্টমেন্টে, ওরা বিক্রম স্যারকেই নিতে চাচ্ছে, কিন্তু বিক্রম স্যারকে বাড়ি থেকে 3 মাস আগে পাওয়া যায় না। আবার অভি ভাই একটা লোকের নাম্বার দিল, উনিও বলল যে উনি এরকম অ্যাপয়েন্টমেন্ট করে আর কি, তা বললো যে 1 মাসের আগে হচ্ছে না। এখন কি করবে, ওরা ইমার্জেন্সি নিয়ে যেতে চাচ্ছে। তা যাই হোক, একটা ব্যবস্থা করতে হবে, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন দেখো প্রায় 1:30 বেজে গেছে, তাড়াতাড়ি ভাত ডালটা রান্না করলাম। মানুষ এই কালকে মটর ভিজিয়েছিল, ঘুগনি করব, তা ঘুগনিটা একটু মটরটা ভাবলাম যে প্রেশারে সিটি দিয়ে এসে আমি ভাবলাম একটু মশলা করে নিই তাড়াতাড়ি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। মানু মাত্র সকালে 1 গাল ভাত খেয়েছিল, আর তারপরে হট করে দেখছি মানুষ স্নান করার পরে ওর ভীষণ জ্বর এসছে। আর দেখো মানুষ জ্বর এসছে, তারপরে রাতে আমারও জ্বর এসেছিলো। আর সত্যি একটা কমিউনিটি পোস্ট দেওয়া উচিত ছিল আমার, আমি দিতে পারিনি, কারণ মানুষ শরীর খারাপ থাকাতে আমি ফোনই হাতে নিইনি। কমিউনিটি পোস্ট তো মানে দিতেই পারিনি। তোমরা সবাই চিন্তা করছিলে, বরং ফোনও করেছো সবাই। আমি মানুকে বলেছিলাম যে একটা কমিউনিটি পোস্ট দেবো, কিন্তু আমি টাইম পাইনি 5টা বাজার আগে হ্যাঁ, এর জন্যে। আর এদিকে দেখো আমার কার্টুন চ্যানেলটা, তোমরা আগের দিন ভিডিওতে বলেছি আমার একটু সমস্যা হওয়াতে আমি মানে পুরো এর কাছে মেসেজ করছি, ওর কাছে মেসেজ করছি চ্যানেলটা ঠিক করার জন্য। বোঝোই তো একটা চ্যানেল সারাদিন রাত খাটাখাটনির পরে যদি চ্যানেলটা যদি কিছু হয়, সেই সময় ভীষণ কষ্ট লাগে। সব থেকে একটা সন্তানের মতন, যেমন আমরা সন্তান মানুষ করি, সেমন চ্যানেলও সবার ক্ষেত্রেই বলছি। তো দেখো ভিজে বাসন টাসন মাজলাম, প্রায় 2:30 বেজে গেছে। এইদিকে মানুর আবার পড়াতে আসবে, আর আমার মানে মনেই নেই আজকে রবিবার ওর যে পড়াতে আসবে। তাড়াতাড়ি সব বাসন মেজে রান্নাবান্না কমপ্লিট করে ওদের খাইয়ে দাইয়ে আমি স্নান করে নিলাম। এখন আমি ঘর গোছাবো। শুভ দুপুর বন্ধুরা, দেখো এখন বাজে, এই দেখো 3:30 বাজে, উল্টো দেখাচ্ছে তো আমার এই পুরোনো ফোনটাতে দেখাচ্ছে, এই দেখো 3:30 বাজে, 3:26, 30 না, 3টে বাজে, 3:26। সেই সকালবেলা এক কাপ লিকার চা খেয়েছি, যখন ভাইকে চা দিয়েছি তখনও খাইনি। 1 কাপ লিকার চা আর 2টো মেরি বিস্কুট, আর কিচ্ছু খাইনি। দেখো এখন ঘরদুয়ারের কি অবস্থা, দেখো এই জামা কাপড় বারবার তুলেছি মেলেছি, এই মাত্র স্নান করে আসলাম, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। মানুর তো আগেই খাওয়া হয়ে গেছে, 2 গাল খেয়েছে, তার মধ্যে মানুর এসে জ্বর 101 জ্বর, আবার ওষুধ খাওয়ালাম। পরে তোমাদেরকে রাত্রে সব কথা গুছিয়ে বলবো। দেখো কি অবস্থা ঘরদুয়ারের, এখনও বিছানা তুলিনি, 3:30 বাজে, তাহলে বলো। মানে ভাই এসছে, ওখানে পুরো আমার 3টে ঘন্টা গেছে, কারণ ওইটা আগে আমার মনেই নেই, মাথায় নেই আজকে যে রবিবার মানে আমার হচ্ছে ওই পড়াতে আসবে মানু। এখন বলছে মানুকে পড়াতে আসবে, মাস্টারমশাই আসবে, মানে আমার মাথাতেই নেই আজকে যে সমুদ্র পড়াতে আসবে। এখন এই তাড়াতাড়ি করে ঘরটা গুছাবো, জানি না কখন মানে কপালে খাওয়া জুটবে। ঘরটা গুছিয়ে নিই, ভিডিও পোস্ট করাইনি কালকে রাত্রে, ভয়েস দিইনি, কারণ আমার কার্টুন চ্যানেলটা একটু সমস্যা হচ্ছিলো। কালকে রাত্রে মেসেজ করতে সবাইকে মেসেজ করতে মানে কীভাবে জানি সন্ধ্যের থেকে কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, না কোনো ভিডিও এডিটিং করেছি, মানে কিচ্ছু ভালো লাগেনি কালকে, এত খাটাখাটনির ফলে আর কি। চ্যানেলটা মানে যদি কিছু আসে তখন মানে ভীষণ মানে কষ্ট লাগে, যে সারা রাত ধরে একটা চ্যানেলের পিছনে খাটিয়ে একটা বাচ্চা মানুষ করার মতন। ওটাতে তো সারাদিন টাইম দিতে পারি না, রাত্রিবেলা সারা রাত জেগে 2-3 অবধি সারা রাত জাগার পরে যদি সেই চ্যানেলটা বাইসের যদি কিছু হয় তখন মানে ভীষণ খারাপ লাগে। কালকে বিকাল থেকে হচ্ছে আমার হচ্ছে মানে কোনো কাজই হাতে উঠছিল না রাত্রিবেলা। আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, তা যেতে পারিনি বলে ভাইকে আবার আসতে বললাম যে ঠিক আছে আসো, তোমাদের ওই ব্যাপারে সবটাই রাত্রে বলবো। দেখো ঘরের অবশ্যই জামা কাপড় কখন গুছাবো, পড়াতে তাড়াতাড়ি চলে আসবে, তাই আগে গুছিয়ে নিই, পরে কথা বলছি। 3:30 বেজে গেছে, আমি সেই 1 কাপ চা, লিকার চা, তাও আবার দুধ চা খাই না এখন সেরকম। তোমরা তো দেখো মানুর বাপি যাওয়ার পরে দুধ চা খাই না। ভাইকে যখন চাটা করে দিয়েছি, যেই ভাইটা আসলো যার মায়ের ক্যান্সার, ভাইকে দুধ চা করে দিয়েছি, কিন্তু তাও আমি খাইনি। তা এদিকে মানুর কাশির সিরাপ খাইয়ে দিলাম, আর জ্বর এসছে হট করে, কেমনটা লাগে বলো। আর ওদের 1-2 বছর এরকম হবে, ইমিউনিটি পাওয়ারটা কম তো। তা ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, কাশির সিরাপ খাইয়ে দিলাম। ও বলছে মা আমার না শরীরটা একদম ভালো লাগছে না, ও জানো তো ঘুমিয়ে পড়েছে। আমি বললাম ঠিক আছে তুই একটু ঘুমিয়ে নে, এখন তো 5টার সময় পড়াতে আসবে, এখনও হাতে 1 ঘন্টা টাইম আছে। আর আমি খুব তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখো সকালবেলার থেকে বাসি বিছানাটাও তোলা হয়নি। কাজ তো আমার সারা জীবনই করতে হবে, যতদিন আমি বাঁচবো সংসার জীবনে সবারই। কিন্তু এই যে ভাইটা আজকে অসহায় হয়ে এসেছে আমার কাছে, যে দিদির কাছে গেলে কোনো একটা কথা পাবো, বা এই যে কিয়া কাকিমার সাথে কথা বলিয়ে দিয়েছি, অভি ভাই একটু তো বিশ্বাস হবে। তারপরে ইন্দিরাকে দেখলো, ইন্দিরার ভিডিও, যে দেখো এই বোনেরও ক্যান্সার হয়েছে, তোমার মাও ভালো হয়ে যাবে। আমাদের তো সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমাদের আর কি মানে আছে।
তা এখন দেখো এই যে কাজ মাস সারা হয়ে গেছে, প্রায় 5টা বাজতে এখন 10 মিনিট বাকি। দেখছি মানুর গায়ে জ্বরটা কমেনি, কিন্তু এক্ষুনি ওকে পড়াতে চলে আসবে। 4:49 বাজে আর 10 মিনিট বাকি। আমি 2 চামচ মানুর জন্য একটু ওটস করে নিয়ে আসলাম। যেহেতু মেয়েটা আমার কিছু খাচ্ছে না, তার ফাঁকে ফাঁকে আমি যতটা পারছি 2 চামচ করে এটা ওটা খাওয়ানোর চেষ্টা করছি। তাড়াতাড়ি এটা বানিয়ে নিয়ে এসে ঠান্ডা করে ওকে আমি কোলে করে তুলে খাইয়ে দিলাম। আমি বললাম, মা খেয়ে নে, পড়াতে চলে আসবে। আর 5 মিনিটের মধ্যেই পড়াতে চলে এসেছিলো। এবার মানুকে পড়াতে দিয়ে আমি যে রাতের খাবার মানে মানু সকালবেলা মটর ভিজিয়েছিল, সেটা তো ঘুগনি করলাম দেখলো। আর ও অনেক দিন ধরে বলছিল, মা একটু লুচি করো। এই যে ঠিক আছে, লুচি আজকে করব তাহলে। তা আমি চলে গেলাম সোজা আটা মাখাতে, ওকে যেই পড়াতে আসলো। তা আমি ওকে কী জানি একটা বলছিলাম। যাই হোক, ভিডিওটা আমি 2 দিন পরে ভয়েস দিচ্ছি, মাঝখানে তো একদিন ভিডিও দিতে পারিনি, তোমরা তো সবটাই দেখেছো। আর আমারও না এত মাজা যন্ত্রণা করছে, দেখো 5টা বাজে, আমি এখনও পর্যন্ত ভাত খাইনি, সেই 1 কাপ চা খাওয়া। হয়তো খেলে এর মাঝেই হয়ে যেত, কিন্তু খাওয়ার টাইম পাইনি। ভাবছি মানুকে একবারে পড়িয়ে যাক, একবারে খাবো। তো ওকে যখন পড়াতে আসলাম, আমি দাদাকে বললাম, দাদা মানুর আজকে একটু শরীরটা খারাপ, তা অল্প করে পড়িয়েই চলে গেছে। এইদিকে দেখো আমি ময়দা মেখে রেডি করে রাখলাম। মানু উঠে তখন একটু জ্বরটা যখন কমলো, ও লুচি বানিয়েছিল, তখন ভিডিও করতে পারিনি। তখন সন্দেশখালির থেকে একটা বোন ফোন করেছিল, ওদের বাড়ি 2টো বাচ্চাই থ্যালাসেমিয়া। তা ফোন করেছিল, বোনের সাথে অনেক দিন পরে কথা বললাম। আর এই যে আমাদের হচ্ছে সন্ধ্যেবেলার টিফিন লুচি আর ঘুগনি, মানুকে দিলাম, বাবাকে দিয়ে আসলাম, আর আমিও খেলাম। আজকে পর্যন্ত ভিডিওটা এরকমই ছোট করলাম, ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তারপর আমার রাতে ভীষণ জ্বর এসেছিলো, আর ভিডিও করতে পারিনি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। আর সবথেকে এটাই বেশি ভালো লেগেছে, আমার ভিডিওর মাধ্যমে আর কিছু আমি কাউকে দিতে পারি বা না দিতে পারি, আমি যেন সবাইকে একটু পজিটিভ কথা বলে উপকার করতে পারি। আমার ভিডিওর মধ্যে আজ পর্যন্ত কোনো থ্যালাসেমিয়া নিয়ে আমি কোনো রকম কিন্তু মিথ্যে বা কোনো রকম বলিনি। আমি সব থ্যালাসেমিয়া মাদের বলবো, তোমরাও লড়াই করো, তোমরাও বিএমটি করতে পারবে। বিটা থ্যালাসেমিয়া মেজরদের কিন্তু একমাত্র বিএমটি, তাছাড়া কিন্তু কোনো ওষুধ নেই। তাই তোমাদেরকে বলবো, সবাই লড়ে যাও, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।